ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডে 2 আর আজকে আমরা যাবো বিষ্ণুপুরের উদ্দেশ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, এবারে ব্রেকফাস্ট করে রওনা হবো। চলো ভিডিওটা শুরু করা যাক। ব্রেকফাস্ট করে আমরা রওনা হলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 76 কিমি, 2 ঘন্টা মতন সময় লাগলো। এখানে নিজেদের গাড়ি ঢুকবে না, আলাদা করে টোটো ভাড়া করে নিতে হবে। আমাদের টোটো ভাড়া নিয়েছিল 5 জনের 300 টাকা। স্ক্রিনে আমাদের টোটো কাকুর যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখন আমরা এসেছি মদনমোহন মন্দিরে, তো চলো ভিতরে যাও। 1694 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহদেবের আমলে তার পারিবারিক দেবতা ভগবান কৃষ্ণ এবং দেবী রাধার জন্য এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এক রত্নশৈলীতে নির্মিত মন্দিরটির একটি বর্গাকার সমতল ছাদ রয়েছে, বাঁকা কার্নিশ এবং শীর্ষে একটি চূড়া। এটি বিষ্ণুপুরের অন্যান্য অনুরূপ মন্দিরের তুলনায় তুলনামূলকভাবে একটি বড় এক রত্ন মন্দির এবং শহরের অন্যতম বিখ্যাত মন্দির। 1820 সালে একটি বিশাল ভূমিকম্পের কারণে মূল মন্দিরটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বর্তমান মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। তারপর আমরা পৌঁছে গেলাম আরেকটি টেরাকোটার নিদর্শন রাসমঞ্চ দেখতে। এখানে টিকিট কেটে নিতে হবে 25 টাকা করে পার হেড টিকিট। এই টিকিট বাকি 4টে মন্দিরেও চলবে, তাই এই টিকিটটা ফেলে দেবেন না কেউ। 1600 খ্রিস্টাব্দে মল্লভূমির রাজা হাম্বের মল্লদেব এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির পর্যটক আকর্ষণের অপর কারণ। এখন আমরা এসেছি ছিন্নমস্তা কালী মন্দিরে, চলো যাও। প্রতিটি মন্দিরের সামনেই টেরাকোটার জিনিসপত্র বিক্রি হচ্ছিল, চলো ভিতরে ঢোকা যাক। মন্দিরটি বিষ্ণুপুরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এই অঞ্চলের অন্যতম বিখ্যাত মন্দির। মল্ল রাজাদের দ্বারা 17 শতকে মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরটি তার অন্যান্য স্থাপত্য এবং জটিল খোদাইয়ের জন্য পরিচিত। তারপর আমরা গেলাম দলমাদল কামান দেখতে। দলমাদল মানে শত্রু ধ্বংস। বিশ্বাস করা হয় যে রাজা গোপাল সিংহের রাজত্বকালে 17 শতকে মারাঠারা বিষ্ণুপুর আক্রমণ করার সময় স্বয়ং ঈশ্বর মদনমোহন গুলি চালিয়েছিলেন। দলমাদল হল বাংলার মল্ল রাজাদের নির্মিত বৃহত্তম কামান। 1843 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ দ্বারা শ্যামরাই মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরটি একটি পঞ্চরত্ন বা 5 টাওয়ারের মন্দির। এটি অত্যন্ত নিদর্শনীয় স্থান। এখন আমরা এসেছি জোরবাংলা মন্দিরে, চলো যা যা। 1655 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেব দ্বারা নির্মিত হয়েছিল জোরবাংলা মন্দিরটি। এটি বিষ্ণুপুরের কয়েকটি মন্দিরের মধ্যে একটি যা ভালো অবস্থায় আছে। এটি পোড়ামাটির খোদাই দ্বারা সমৃদ্ধভাবে অলঙ্কৃত। মন্দিরটি বাংলা স্থাপত্যের ক্লাসিক চালা শৈলীর জন্য পরিচিত। এছাড়াও বহু টেরাকোটার মন্দির দেখতে পাওয়া যাবে এখানে। সবকিছু আমাদের পক্ষেও ঘুরে দেখা সম্ভব হয়নি, আমি যতটুকু তোমাদের পারলাম ঘুরে দেখালাম। আমাদের পরবর্তী নিদর্শন রাজা জগৎমল্ল দ্বারা প্রতিষ্ঠিত 997 খ্রিস্টাব্দের মা মৃন্ময়ী মন্দির। স্থানীয় ইতিহাস অনুসারে মা মৃন্ময়ী রাজাকে স্বপ্নে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। দেবী দুর্গা এখানে মা মৃন্ময়ী রূপে পূজিত হন। তারপর এলাম বিষ্ণুপুরের শেষ নিদর্শন, দ্বিতীয়ার্ধ মল্লরাজ বীর সিংহ দ্বারা নির্মিত 17 শতকের 2টি প্রবেশপথ, গেটওয়ে অফ ফোর্ট। তারপর আমরা রওনা হলাম বাঁকুড়ার অন্যতম ফেমাস রিসর্ট বনলতা রিসর্টের উদ্দেশ্যে। এখন আমরা এসেছি বনলতা রিসর্টে লাঞ্চটা করতে। আমরা এখানে থাকবো না, শুধু লাঞ্চ করে চলে যাবো। চলো তোমাদেরকে রিসর্টটা ঘুরে দেখাই, এখানে কি প্রাইস স্ট্রাকচার আছে সেটাও তোমাদের বলি। চলো শুরু করা যাক। বাঁকুড়া বিষ্ণুপুরে এলে বেশিরভাগ মানুষেরই বনলতা রিসর্টে থাকার ইচ্ছা হয়, কিন্তু এখানে প্রাইসটা অনেক হাই, তাই আমরা ভেবেছিলাম লাঞ্চ করে চলে যাব। খুব সুন্দর করে পরিপাটিভাবে জায়গাটা সাজানো, বৃহৎ আয়তন জায়গা নিয়ে গোটা রিসর্টটা, কিন্তু অতি আহামরি কিছু আছে বলে আমার মনে হলো না। 100 টাকার মিলে ভাত, উচ্ছে চচ্চড়ি, ডাল, পোস্ত, 2 রকমের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস আছে। এরপর আলাদা করে মাছ মাংসটা তোমাদের কিনতে হবে। বনলতা রিসর্টের স্পেশালিটি হলো গোটা রিসর্টটা ঘোড়ার গাড়ি চেপে ঘোরা যায়, পার হেড 100 টাকা করে নেবে। এসেছে যখন তাই ভাবলাম চলো একবার ঘোড়ার গাড়ি করে ঘুরে নেওয়া যাক গোটা জায়গাটা।
বিশাল বড় জায়গা নিয়ে এই গোটা রিসর্টটা, মাড হাউস, এমনি থাকার ব্যবস্থা, দোলনা সব কিছুই রয়েছে এখানে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এনাদের নিজেদের তৈরি করা নার্সারি। গোটা জায়গাটার বেশিরভাগ অংশই এই নার্সারিতে ভর্তি। তোমরা এখান থেকে গাছ কিনে নিয়েও যেতে পারো। বনলতা রিসর্ট করে আমাদের সময় বাকি ছিল, তাই আমরা জয়রামবাটি আর কামারপুকুর চলে গেছিলাম। সেটা পরের ভিডিও শেয়ার করব, তাই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ঠিক কতটা ভালো লাগলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।